রবিবার দিন আজকের আরেকটা মেনু হচ্ছে, সেটা হচ্ছে চিকেন কষা। চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেশন করে দিয়েছি, সেটাকে আর আমি আর বললাম না। আর এখানে চিকেনটা রান্না করব হচ্ছে এটাকে ইন্ডাকশান ওভেনে। তো দেখো ইন্ডাকশান কড়াটা গরম হয়ে গেছে, এবার হালকা করে অল্প একটু তেল দিয়ে দেবো, জাস্ট একদম এইটুখানি তেল দিয়ে আমি রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই কী করবো, আলুগুলোকে আলুটা ভেজে তুলে রেখেছি হালকা করে। এবার ওই তেলের মধ্যেই দেখো গোটা গরম মশলা একটু দিয়ে দিই। এই হালকা করে ভাজা হয়ে গেল গোটা গরম মশলা, সুন্দর করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দেবো, এর সাথে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে একটু সুন্দর করে এবার নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পর্যন্ত একটু গোল্ডেন কালার চলে আসে। দেখো এখানে পেঁয়াজটা টমেটোটা একটুখানি ব্রাউনিশ হয়ে গেছে। এবারে আমি একটুখানি পেস্ট করিনি, হামানদিস্তাতে একটুখানি পিষে রেখেছিলাম আদা রসুন, সেটাকে দিয়ে দিলাম। মশলাগুলোকে না একটুখানি মজার জন্য বা একটু ভালো করে কষার জন্য জাস্ট আমি এটাকে চাপা দিয়ে রাখবো। তো এখন মশলাটা দেখতে পাচ্ছ, মানে পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে। আর একদম ইন্ডাকশানের না এটাকে একদম কী বলে টেম্পারেচারটা একদম কমিয়ে রেখেছি। এবারে ম্যারিনেশন করা যে চিকেনটা সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাও প্রায় হয়ে গেল তোমার, হ্যাঁ প্রায় আধা ঘন্টা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার এটা দিয়ে একটু নাড়ব। তোমরা দেখতে পাচ্ছ একটা কীরকম গ্রেভি মাখো মাখো ভাব এসছে। আলুটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে একদম না মাংস থেকে তেলটাও বেরিয়েছে, মাংসটাও ছেড়ে গেছে, সেটাই বলতে চাইছি। এই যে দেখতে পাচ্ছ এইটা। তো চলো একটু হালকা করে নাড়াচাড়া করে নিই। এবার চিকেনটা কতটা কীরকম হয়েছে একটু দেখাই। দেখো হঠাৎ করে একটা ধোঁয়াটা উঠলো দেখতে পাচ্ছ, আর দেখো একটা ক্রিমি ব্যাপার এসছে, এরকমই দারুণ লাগে। তো একটুখানি চিকেন কষা একটুখানি ঝোলে চুবিয়ে নিলাম, নিয়ে ডিপ করে হ্যাঁ